বৃত্ত একবার সম্পূর্ণ ঘুরলে এটি 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। ওকে, ঠিক আছে। একটা বৃত্ত যদি একবার সম্পূর্ণ ঘোরে, মনে করেন যে এটা একটা সার্কেল, এটা ঘুরতেছে, এটা এরকম ঘুরতেছে, এটা যদি একবার সম্পূর্ণ ঘোরে তাহলে সে মোট 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একবার ঘুরলে, একবার পূর্ণ ঘূর্ণন, একবার সম্পূর্ণ ঘূর্ণন মানে একবার সম্পূর্ণ ঘুরলে সে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। কিভাবে দেখেন, মনে করেন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। এখন বৃত্তের কেন্দ্রে মোট কোণ কত বলেন তো? বৃত্তের কেন্দ্রে মোট কোণ কিন্তু 360 ডিগ্রি। দেখেন এই যে এইটুক 90, এইটুক 90, এইটুক 90, এইটুক 90, তাহলে এই 4টা 90 মিলে এই পুরো কোণটা কত হবে? 90 90 90 90, মানে 4 গুণ 90, 4 9 36, 360 ডিগ্রি। তাহলে বৃত্তের কেন্দ্রে মোট কোণ কত? 360। বৃত্তের সেন্টারে, এই যে সেন্টারে মোট কোণ হচ্ছে 360। তাহলে এখন এই বিন্দুটা, একটা বৃত্ত যদি সম্পূর্ণ ঘুরে, মানে এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে, একটা পূর্ণ ঘূর্ণন মানে কি? এখানে মনে করেন যে কেউ একজন কোন একটা বিন্দু আছে, তাহলে এটা এই বৃত্তটা পূর্ণ ঘূর্ণন মানে হচ্ছে এটা এদিক দিয়ে ঘুরতে 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 এই বিন্দুটা এদিকে আস্তে 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 যখন আবার এখানে যাবে তখন বুঝতে হবে একবার পূর্ণ ঘূর্ণন হয়েছে। তাহলে বিন্দুটা এখান থেকে শুরু করে ঘুরে আবার এখানে আসা মানে একটা পূর্ণ ঘূর্ণন হওয়া। তাহলে এই বিন্দুটা এখান থেকে এখানে আসলো মানে কি? এই কোণগুলো অতিক্রম করলো না? এই যে এইরকম আসলো মানে কিন্তু এই কোণ, এই যে 360 ডিগ্রি কোণ অতিক্রম করলো। তাই একটা বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণন হলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, মনে থাকবে। হ্যাঁ, একবার পূর্ণ ঘূর্ণন হলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। একবার পূর্ণ ঘূর্ণনে, একবার রাউন্ড করলে মোট 360। তাহলে দুইবার রাউন্ড করলে কত? একবার রাউন্ড করলে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দুইবার রাউন্ড করলে 360 গুণ 2, 36 দুগুণে 72, আর একটা শূন্য, 720 ডিগ্রি। 720 ডিগ্রি। ওকে, আচ্ছা। এবার আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে আজকে প্রথম অঙ্ক পড়াবো। হ্যাঁ, সবই পড়াবো, হ্যাঁ, টেনশন করেন না। একটি বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। পরিধির সমান রৈখিক দূরত্ব। অতিক্রম করে। আচ্ছা, একটি বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান রৈখিক দূরত্ব অতিক্রম করে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, বৃত্তের সংজ্ঞা যেমন টেবিলের সামনে টানা রাখতে বলছি, এই লাইনটাও টানায় রাখবেন, এবং এই লাইন থেকে একটা সমীকরণ আসবে সেটাও টানায় রাখবেন। দেখেন, একটা বৃত্ত একবার পূর্ণ ঘূর্ণনের ফলে তার পরিধির সমান রৈখিক দূরত্ব। এখন রৈখিক দূরত্ব বলতে কি বোঝায়? রৈখিক দূরত্ব মানে হচ্ছে কোনো একটা সরল রেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় রৈখিক দূরত্ব। মানে রাস্তা দিয়ে আপনি যে দূরত্ব অতিক্রম করেন সেটা হলো রৈখিক দূরত্ব। হ্যাঁ, রাস্তা দিয়ে যে দূরত্ব অতিক্রম করেন সেটাকে বলা হচ্ছে রৈখিক দূরত্ব। যেমন আপনার বাড়ি থেকে মনে করেন যে একটা দোকানের দিকে গেলেন, ঠিক আছে, সরল রেখা বরাবর, কিন্তু আবার বলছি, মনে করেন যে একটা বৃত্ত এরকম আছে, এই বৃত্তটা মনে করেন এটা একটা চাকা, এদিকে তাকান, চাকার শেপ কেমন? বৃত্ত তাকান না, তো মনে করেন এটা একটা চাকা, আর এটা হচ্ছে একটা রাস্তা। এটা একটা চাকা আর এটা হচ্ছে একটা রাস্তা। এই যে রাস্তা, খুব ইম্পর্টেন্ট, রাস্তা। এখন এই চাকাটা কি হচ্ছে? এই চাকাটা না ঘুরছে, মানে ঘুরতেছে এই রাস্তার উপর দিয়ে গড়ায় গড়ায় যাচ্ছে। তো রাস্তার উপর যদি এরকম গড়ায় গড়ায় যায় তাহলে এই চাকাটা কি ঘুরছে না? এই যে যত সামনে যাচ্ছে এই চাকাটা ঘুরতেছে না? তাহলে এই চাকাটা ঘুরতে ঘুরতে এদিকে যেতে যেতে যখন একবার পূর্ণ ঘূর্ণন হবে কেমনে বুঝবেন? মনে করেন এখানে একটা বিন্দু আছে, এদিকে থাকেন, এখানে একটা বিন্দু আছে। হ্যাঁ, এটা একবার পূর্ণ ঘূর্ণন হবে, মানে এটা ঘুরবে, এটা যখন এদিকে ঘুরবে তখন এই বিন্দুটা কি এদিকে আসবে না?
এদিকে আসবে আর চাকাটা সামনে আগাবে না? অবশ্যই চাকাটা সামনে আগাবে, মানে বৃত্তটা সামনে আগাবে। এরকম করতে করতে এটা এই যে মানে দেখালাম যে এরকম ঘুরতেছে, এটা এরকম যেতে যেতে এই বিন্দুটা এরকম আসতে আসতে এই বিন্দুটা যত এদিকে আসবে চাকাটা তত আগায় যাবে। এরকম এই বিন্দুটা এদিকে আসতে আসতে যখন আবার এখানে আসবে তখন চাকাটা এরকম ঘুরতে ঘুরতে আবার এখানে চলে আসবে, মানে এই বিন্দুটা মনে করেন আবার এখানে চলে আসছে। তাহলে এই যে একবার পূর্ণ ঘূর্ণন হয়ে গেল। এখন একবার এই যে পূর্ণ ঘূর্ণন হলো, মানে এখান থেকে ঘুরে আবার ওখানে গেল, তাহলে রৈখিক দূরত্ব মানে এই যে এইটুককে বোঝাচ্ছে, মানে এই ডিস্টেন্সটা কতটুক। আমার কথা কি বুঝছেন? যে একবার পূর্ণ ঘূর্ণনের ফলে কতটুক গেল, খুবই সেন্স অ্যাপ্লাই করেন। এই চাকাটা যখন এই রাস্তার উপর দিয়ে গেছে তখন কিন্তু এই যে দৈর্ঘ্যটা না, এই যে এটাও তো একটা দৈর্ঘ্য, এই রাস্তার উপর দিয়ে কিন্তু এই দৈর্ঘ্যটাই এই দৈর্ঘ্যটাই কিন্তু রোল করে করে গেছে। তার মানে এই দৈর্ঘ্যটা কি, এই দৈর্ঘ্যটা কিসের সমান? এই দৈর্ঘ্যটুক কি পরিধি না? তার মানে যখন এটা একবার ঘুরছে তখন এই পরিধির অংশটাই কিন্তু এর উপর দিয়ে গেছে। তার মানে এই পুরো যে দৈর্ঘ্যটা, এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু এই চাকার পরিধি যা হবে এই একবার ঘোরার ফলে যতটুকু ডিস্টেন্স দিচ্ছে সেটা তার সমান হবে। এখন চাকার পরিধি কত? 2πr। চাকার পরিধির সূত্র কি? 2πr, মানে 2πr মানে এই পরিধির মানটা, এই টোটাল টুককে বলে পরিধি না, আর এই টোটাল টুকের দৈর্ঘ্য হবে 2πr এর সমান। তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2πr। আমার কথা বুঝছেন কি? প্লিজ এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে, প্লিজ একটু রেসপন্স করেন। এই চাকাটা রাউন্ড করে একবার পূর্ণ রাউন্ড করে ওখানে গেছে, তো এই চাকাটা যখন রাউন্ড করে গেছে তখন এই রাস্তার উপর দিয়ে কি হাঁটে গেছে? এই চাকার যে পরিধি, এই পরিধিটাই তো এই রাস্তার উপর দিয়ে হাঁটে গেছে। তার মানে একবার ঘুরছে মানে এই পুরো পরিধিটা এর উপর দিয়ে হাঁটে এখানে গেছে। তার মানে এইটুকু হচ্ছে পরিধির সমান। ক্লিয়ার বিষয়টা? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। তার মানে একটা চাকা, একটা বৃত্ত বা একটা চাকা একবার পূর্ণ ঘূর্ণনের ফলে এর পরিধির সমান ডিস্টেন্স কভার করে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিধি যেহেতু 2πr, তার মানে একটা চাকা একবার পূর্ণ ঘূর্ণনের ফলে 2πr পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখান থেকে একটা সূত্র আসবে, দেখেন প্লিজ একটু তাকান। তাহলে আমাকে বলেন, একটা চাকা যদি একবার ঘুরলে যদি 2πr ডিস্টেন্স যায়, তাহলে দুইবার ঘুরলে কত যাবে? 2 × 2πr। 2 × 2πr। হ্যাঁ, তাহলে 3 বার ঘুরলে কত যাবে? 3 × 2πr। 4 বার ঘুরলে 4 × 2πr। যদি n সংখ্যক বার ঘুরি, চাকার ঘূর্ণনকে n দ্বারা প্রকাশ করে, যে একটা চাকা রাস্তার উপর দিয়ে ঘুরতেছে ভন ভন করে, চাকা বা একটা বৃত্ত ঘুরতে ঘুরতে যাচ্ছে, তাহলে n সংখ্যক বার যদি এরকম ঘুরে তাহলে সে কত রৈখিক দূরত্ব অতিক্রম করবে, এটা পরীক্ষায় লাগবে। তাহলে একটি চাকা একবার ঘুরলে কত দূর চাই? একবার ঘুরলে চাকাটি দূরত্ব অতিক্রম করে is equal to 2πr। একবার ঘুরলে 2πr অতিক্রম করে, তাহলে অতএব n সংখ্যক বার ঘুরলে একবার, অতএব n বার ঘুরলে চাকাটি দূরত্ব অতিক্রম করবে কত? n বলতে কতবার ঘুরছে সেটাকে বোঝাচ্ছে, 5 বার হতে পারে। তো n যদি বলে 5 বার, তখন বলবে 5 বার ঘুরলে অতিক্রম করবে 2πr × 5। তাই 2πr ইন্টু হচ্ছে n, এত পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তার মানে এই যে 2πr × n মানে ঘূর্ণন সংখ্যা, চাকাটা কয়বার ঘুরছে। তাহলে একবার ঘুরলে 2πr রৈখিক দূরত্ব অতিক্রম করে রাস্তা বরাবর, তাহলে n সংখ্যক বার ঘুরলে টোটাল দূরত্ব হচ্ছে 2πr × n। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা চাকা রাস্তার উপর দিয়ে n সংখ্যক বার ঘুরলে সে কত দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্ব হচ্ছে 2πr × n। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা ডিস্টেন্স, চাকাটা কত দূরত্ব গেছে সেই ডিস্টেন্স। আর দূরত্বকে আমরা s দ্বারা প্রকাশ করি। সবাই তাকান প্লিজ, দূরত্বকে কি দ্বারা প্রকাশ করি? s। বা আপনি দূরত্বকে এখানে d দ্বারা s দেন, দূরত্বকে s দ্বারা প্রকাশ করি, তাই না? তার মানে একটা চাকা n সংখ্যক বার পূর্ণ ঘূর্ণনের ফলে রাস্তা বরাবর বা রৈখিক বরাবর কত দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে 2πr × n। আর এই দূরত্বকে আমরা s দ্বারা প্রকাশ করি, তাহলে দূরত্ব s ইকুয়াল টু কি হবে? 2πr
ইন্টু এন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেকবার প্রশ্ন, কতবার যে প্রশ্ন আসছে এই ফর্মুলা দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমরা দেখাবো, সমস্যা নেই। তাহলে একটি চাকা এন সংখ্যক বার ঘূর্ণনের ফলে কত দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্ব হচ্ছে এস। আর এই দূরত্বটা কার সমান? 2πr ইন্টু এন। একবার ঘুরলে 2πr যায়, তাহলে এন সংখ্যক বার ঘুরলে 2πr ইন্টু এন। আর এই টোটাল ডিস্টেন্সটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতেছি। ওকে, তাহলে দূরত্ব অতিক্রান্ত, চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এখানে লিখবেন চাকা কর্তৃক, ঘুরতে ঘুরতে চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এইভাবে লেখেন। ঘুরতে ঘুরতে, ঘুরতে ঘুরতে চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S equal to 2πr into n. Okay?